চুলায় জাল ধরানো যে কতটা কঠিন তা শুধু যে চুলায় রান্না করে সেই জানে। আর আমিও আজকে সেই প্যারায় পড়ে গেছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি এসেছি বোনের বাড়ি। বোন বয়স্ক লোক এবং অসুস্থ মানুষ, তার দেখাশোনা করার জন্য। তো সে ছোলার ডাল ভুনা খেতে চেয়েছে, তাই আমি ছোলার ডাল রান্নার জন্য চুলার কাছে চলে আসলাম। তা চুলায় দেখতে পাচ্ছেন একটা কড়াই দিয়ে তেল দিয়ে আমি এলাচ, দারচিনি আর তেজপাতা দিয়ে আগে ভেজে নিয়েছি। এরপর আমি সব মশলাগুলো একসঙ্গে দিয়ে দিয়েছি। এখানে আছে শুকনা মরিচ, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, পেঁয়াজ বাটা, সবকিছুই আমি একসঙ্গে দিয়ে দিয়েছি। হলুদ লবণও দিয়ে দিয়েছি। তো এখন এটাকে আমি একটু ভালো মতন ভুনে নিচ্ছি। মশলা ভুনা হয়ে গেছে, এখন আমি নারকেলের দুধ দিয়ে দিচ্ছি এখানে। এখন আমি নারকেলের দুধ আর মশলা ভালো করে ফুটিয়ে নেব যতক্ষণ না তেল বের হয়। নারকেলের দুধ আর মশলা ভালো মতন কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি আগে থেকে সিদ্ধ করে রাখা ছোলার ডালগুলো এর মধ্যে দিয়ে দেব। ছোলার ডাল দিয়ে দিচ্ছি, সাথে কয়েকটা কাঁচামরিচ ফালি করেও আমি দিয়ে দিলাম। এখন ডালটাকে আমি মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নিব। ডাল কষানো হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতন পানি দিয়ে দিব। এখন চুলার জাল বাড়িয়ে ডালটাকে ঘন ঘন করে রান্না করে নিলেই রান্না হয়ে যাবে। তো আমার ছোলার ডালের বিরিয়ানি কিন্তু হয়ে গেছে অলরেডি রান্না। আমি এখানে কিছু গরম মশলার গুঁড়া করে দিয়ে দিয়েছি, সেটা স্কিপ হয়ে গেছে। তো এই যে দেখেন কত সুন্দর হয়েছে আমার ছোলার ডালের বিরিয়ানি। আর আমার এই ছোট্ট ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।